সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখা যায় মোবাইলে SMS আসে না বা SMS আসতে দেরি করে, বা অনেক সময় দেখা যায় যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরটা কোনো না কোনো কারণে বন্ধ দেখায়, যার ফলে ওই SMS-টা আসে না এবং আপনারা আপনাদের NID হয়েছে কিনা চেক করতে পারেন না। আমি আজকে আপনাকে দেখাবো এই স্লিপ নম্বরটা দিয়ে আপনারা কিভাবে সহজে আপনাদের NID হয়েছে কিনা চেক করবেন। তার জন্য আমাকে যেতে হবে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম কে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন গুগল ক্রোমে চলে আসছি সরাসরি। এখান থেকে আমি লিখবো জাস্ট NID লিখার পর দেখতে পাচ্ছেন এখানে nidw.gov.bd নামে একটা ওয়েবসাইট আসছে। আমরা জাস্ট এটাতে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে আসছে। এখান থেকে একটা লেখা আছে দেখেন NID অনলাইন সার্ভিস নামে একটা অপশন আছে। আমি জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে গেছে। এখানে বলতেছে রেজিস্টার করুন। এই রেজিস্টার করুন অপশন আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। এই যে দেখুন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার, জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। দেখতে পাচ্ছেন যদি আপনি এর আগে NID বাইর করে থাকেন, তাহলে যদি চান NID আবার বাইর করার জন্য, তাহলে আপনার NID নম্বর যেটা আছে ওইটা দিবেন, আর এখানে আপনার জন্ম তারিখ, মাস, বছর এগুলা দিবেন। আর যদি নতুন একেবারে অর্থাৎ এর আগে NID বাইর করেন নাই, তাহলে আপনি ফর্ম নম্বরটা দিবেন। তো আমি যেহেতু একেবারে নতুন আর NID আমি বাইর করি নাই, তো আমি ফর্ম নম্বরটা দিচ্ছি। তো আমি আমার ফর্ম নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট আমার জন্ম তারিখটা বসাবো। দেখতে পাচ্ছেন আমি আমার ফর্ম নম্বর এবং আমি আমার জন্ম তারিখটা বসাই দিয়েছি। বসানোর পরে এখানে আরেকটা ক্যাপচা আছে দেখেন। তো আমার ক্যাপচাটা পূরণ করা শেষ, আমার সবকিছু দেওয়া শেষ ঠিকভাবে। আমি জাস্ট এখন সাবমিট বাটন দেখতেছেন, আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি ক্লেমড এন্ড সিকিউরিটি বাই পাসওয়ার্ড, অর্থাৎ এই অ্যাকাউন্টটা পাসওয়ার্ড দিয়ে আগে থেকে সংরক্ষণ করা আছে। তো আপনারা যারা নতুন NID করছেন বা প্রথমবারের মতো বাইর করবেন, তাদের ক্ষেত্রে হয়তো এরকম থাকে না, তাদের ক্ষেত্রে থাকে এরকম। আমি দেখাই আপনাকে, এই জাস্ট এরকম থাকবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তা আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিব, পার্মানেন্ট অ্যাড্রেস দিব। এরপরে জাস্ট নেক্সট বাটন ক্লিক করব। এরপর আমি একটা OTP যাবে, আমার একটা নম্বর দিব, OTPটা আমি বলতে হবে। এরপর আমার ফেস স্ক্যান করব। এরপরে জাস্ট আমি সরাসরি আমার সার্ভারে ঢুকে আমি NID কার্ডটা ডাউনলোড করে নিব। খুব সিম্পল প্রসেস।